আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি, আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধ রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেনটেন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় আর জাবের দাওয়াত দিয়েছে নবীজি সহ কয়েকজনকে নিয়ে। এখানে বন্ধু মুহাজির আনসার মিলে উপস্থিতি আছে প্রায় 1000। কত হাজার? 1000। রুটি মাত্র হবে 350 আটার রুটি, মাত্র 350 আটার রুটি। এবার জাবের দাওয়াত দিয়ে বাড়ির দিকে রওনা হলো, আয়োজন করবে। এবার আমার নবীজি সকলকে ডেকে ডেকে বললেন, তোমরা সবাই চলো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা সবাই চলো। এবার বন্ধু রওনা দিলেন জাবেরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। কিন্তু নবীজি জাবেরকে জানিয়ে দিলেন, জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি গোস্তের পাতিলের ঢাকনা সরাইও না। ও জাবের, আমি না যাওয়া পর্যন্ত তুমি যে আপ্যায়নের জন্য রুটির খামির বানাবে, এগুলো দিয়ে তুমি রুটি বানায়ো না। তারপরে বন্ধু জাবেরকে বলে দিলেন। ধীরে ধীরে প্রাণের নবীজি ওই জাবেরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে এবার কি করলেন, নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটুখানি থুথু নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটুখানি থুতু নিক্ষেপ করে দিলেন। এবার বন্ধু রুটি বানাচ্ছে, আবার বন্ধু গোস্তের পাতিলে দিয়ে দিলেন। এবার বন্ধু গোস্ত বেড়ে দিচ্ছে, রুটি বানিয়ে দিচ্ছে। দিতে 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 1000 উপস্থিতি খেয়ে ফেললো, 1000 মুহাজির আনসার খেয়ে ফেললো। ও বন্ধু, 1000 মুহাজির 1000 আনসার রুটি খেয়ে ফেললো। খাওয়ার পরেও যেমন রুটির খামির তেমন রয়ে গেল, যেমন গোস্তের পাতিল তেমনি রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বন্ধু একটা মজার বিষয় হলো নবীজির থুতু মোবারক। এখন আপনারা আমার দেখবেন আমাদের মধ্যে অনেক মৌলবি বের হয়েছে, অনেক মানুষ বের হয়েছে, নবীকে বলে আপনার আমার মতো, বলে কি বলে না? আমরা কি এটা বিশ্বাস করব? নবীজি বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো, তোমরা কে আছো আমার মতো? কেউ এখনো পর্যন্ত হাত তুলতে পারেনি, কারণ আমার নবীর মতো কেউ হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষ যদি কেউ কারো উপর থুতু ফেলায় দেখবেন মারতে ধরে, বিচার বসায়, সালিশ বসায়, কিন্তু সকল মানুষ খাবে। আপনার আমার প্রাণের নবীর থুতুটা নিক্ষেপ করে দিল, এমন বরকত এমন রহমত খাবারের মধ্যে চলে আসলো। 1000 মুহাজির আনসার খাবার খেয়ে ফেললো। বন্ধু রুটির খামির যেমন ছিল তেমন রয়ে গেল, গোস্তের পাতিল যেমন ছিল তেমন রয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও বন্ধু, আজকে আমরা ইচ্ছে মতো খাওয়ার পরেও তৃপ্তি আসে না। আবার ইচ্ছে মতো খাইতে গেলে খাবার পাতিলে খাবার থাকে না। কিন্তু দেখেন দাওয়াত দিয়েছে মুষ্টিময় কয়েকজনকে, নবীজি নিয়ে গেলেন 1000 উপস্থিতি, সবাই মিলে খেয়ে ফেললো এবং খাওয়ার পরে খাবার অবশিষ্ট রয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বন্ধুরে আমার, নবীজির থুতুর কারণে, নবীজির থুতু মোবারকের কারণে খাবারের মধ্যে শুধু বরকত নয়, সাহাবাই কেরাম নবীজি যখন, রাসূল যখন, প্রাণের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম এই থুতুটা হাতে নিয়ে নিত। হাতে নিয়ে নেওয়ার পরে তারা মুখের মধ্যে, বডির মধ্যে মেসেজ করে দিত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মেসেজ যখন করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির একজন দাসী ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উম্মে আয়মান। আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব থাকে, আপনার আমার গায়ে যদি একটা ফোঁটা প্রস্রাব পড়ে, জেনে শুনে বুঝে জামা পরে আপনি নামাজ পড়বেন। যদি মনে করেন আমার কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? এই জায়গাটা চিহ্নিত করার পরে ধুয়ে দিবেন।
কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। আপনার আমার প্রস্রাব পড়লে শরীর নাপাক হয়ে যায়, জামা নাপাক হয়ে যায়, ধুত করতে হয়, প্রস্রাব নিয়ে নাপাকি নিয়ে নামাজ পড়া যায় না। ও বন্ধু, নবীজি এমন একটা রহমত, নবীজি এমন একটা নিয়ামত উম্মতের জন্য, নবীজির বরকতময় দাসী, নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আইমান। নবীজি জানিয়ে দিল, রে উম্মে আইমান, তুমি প্রস্রাব খেয়ে ফেলেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই আমার জীবনে খাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মনে হয় আমি এর চেয়ে নিয়ামত আমার জীবনে আর কিছু খাইনি। আমার নবীজি জানিয়ে দিলেন উম্মে আইমানকে জান্নাতের সংবাদ, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির প্রস্রাব মোবারক ভক্ষণ করার কারণে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আবার প্রাণের নবী এত বড় নিয়ামত, আপনার আমার জন্য এত বড় রহমত, আপনার আমার জন্য বন্ধু এত বড় বরকত। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর যখন দান্দার মোবারক শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ও বন্ধু, মালিক বিন সিনান দেখতে পাইলেন আপনার আমার নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, তিনি মেনে নিতে পারলেন না। আমার নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ও বন্ধু, তিনি ওনার রক্ত মোবারক মাটিতে পড়বে, জমিনে পড়বে, এটা তিনি সহ্য করতে পারলেন না। এবার মালিক বিন সিনান কি করলেন? আপনার আমার প্রাণের নবী লোহ মোবারক বের হচ্ছে, মালিক বিন সিনান শুধু বন্ধু বিরামহীন ভাবে শুধু ভক্ষণ করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ওই রক্তটা ভক্ষণ করো না, এই রক্ত ভক্ষণ করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বন্ধ মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। ওই পর্যন্ত নবীজির লোহ মোবারক খেতে থাকলেন, যেই পর্যন্ত নবীজির এই পবিত্র জবান থেকে পবিত্র রক্ত মোবারক বের হতে লাগলো। এই করতে 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 মালিক বিন সিনান পুরো রক্তটা যখন ভক্ষণ করে ফেললো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চন্দ্রসগীর। তুমি এত দূরে বসছো কেন? তোমার তো স্টেজে আসার কথা। এদিকে এসে পড়ো, উপরে আসো, আসো, এদিকে এসো। তোমার লগে বুট খাওয়াই না লই যাইতে, তারে 5 কেজি বুট কিনে দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ আসো, দুজন মিলে আসো, আসো। খাইতে পারছো, শরম কিসে? আসো। আচ্ছা, বুট খাইলে কি দোষ হয়? কথা বলেন, বুট খাইলে কি দোষ হয়? দোষ হয়েছে মাহফিলটাতে খাওয়াতে, ওয়াজ চলাকালীন খাওয়াতে দোষ হয়েছে, নাইলে কিন্তু দোষ হইতো না। হইতো? কথা বলেন, আপনারা বলেন, এদিকে তাকান, এটা কি খাওয়ার জায়গা? কথা বলার জায়গা? আরে ভাই, এটা তো একটা ক্লাস। এটা কি? যেখান থেকে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির তথ্য আমরা নিব। এখানে থাকতে হবে অত্যন্ত গভীর মনোযোগ নিয়ে, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক আছে না? এই এন্দি বসো। এটা কই বুট খাই না আইছে? আচ্ছা ঠিক আছে, এটারও বসো। আপনার সামনে আসেন। পিছে বসলে কেমনে হয়? দেখা লেখা লাগবে, সামনে এসে বসেন। আরে সামনে
এই তো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, হাসি দিছে, সব শেষ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার রক্ত খাওয়া হারাম। ওয়াজ বুঝে নিবেন, শিক্ষা নিবেন। কারণ বলো হুজুর এই বিষয়টা কেন আপনি বেছে নিয়েছেন? এটা বেছে নেওয়ার কারণ হলো নবীকে আমার মতো আপনার মতো বলা হয়। নবীজির এই নুরানি জিসিম মুবারক কখনোই আপনার আমার মতো নয়, এবং নবীজির জিসিমের মধ্যে যা কিছু আছে এগুলো তো আপনার আমার মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাত্র 350 আটা রুটির খামির দিয়ে যদি 1000 মুহাজির 1000 আনসারকে খাওয়ানোর পরেও নবীজির থুতু মুবারক লাগার কারণে বন্ধু বরকতময় হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে নবীজি কখনোই আমাদের মতো নয়। নবীজি সত্যিকার আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? বুঝে নেন বন্ধু। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো উম্মে আয়মান। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আপনার আবার প্রাণের নবী রক্ত মোবারক গন্ধ বের হতে লাগলো। মালিক বিন সিনান বক্ষণ করতে লাগলো। আমার নবী বলে খাইও না, ফালাই দাও। মালিক বিন সিনান ডাইকে বলল ইয়া রাসূলুল্লাহ, না আমি বক্ষণ করব না, আমি ফালাবো না, ওই পর্যন্ত বক্ষণ করতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে। রক্ত মোবারক খাওয়া শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজির রহমত এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত। ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু, নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু, খুবই মজার জিনিস। যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন হাঁটতে লাগলো। হাঁটতে বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। কয় দুধ এসেছে? কয় হো, একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়ানো শেষ হলো, পাত্রে কিন্তু একটা, কে
একটা এক পেয়ালা দুধ। এবার একটা একটা করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরত আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরত আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলি গলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা। দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরত আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজনও না। কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু, এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা তো বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কন্যা আপনাদের মাতেন না, নবীজিকে যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি? মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটু দূর পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লামন করে নাকির শিয়াম, সওয়াল করবেন বসাইয়াম, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়াম, সালাম জানাবো কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়াম, কাফন পড়াইয়াম, যখনই রাখিবে কবরে শোয়াইয়াম, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া
রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। এতে বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে, জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে। জিব্রাইল এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। ঝুরে ঝুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আবার প্রাণের নবীকে উম্মে হানির ঘর থেকে জিব্রাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিব্রাইল নেওয়ার জন্য। বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে। নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল, আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দ ঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কান্দে? এবার জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি এই দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার? কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মতগুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে? জিব্রাইল, এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানিয়ে দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমে, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে, আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে। আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলে, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু, ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে।